সৃষ্টিকর্তা। মনুষ্যধর্ম ও পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা বা স্রষ্টা হলেন পৃথিবী, বিশ্বজগৎ ও ব্রহ্মাণ্ড সৃষ্টির স্রষ্টা একজন দেবতা বা ঈশ্বর। একেশ্বরবাদী ধর্মে ঈশ্বর ও সৃষ্টিকর্তা অভিন্ন। একাধিক একক উপাস্যবাদে একজন গৌণ স্রষ্টাকে একজন প্রাথমিক অতীন্দ্রিয় সত্তা থেকে পৃথক করে, যাকে প্রাথমিক সৃষ্টিকর্তা হিসেবে চিহ্নিত করা হয়। বিভিন্ন ধর্মে সৃষ্টিকর্তার স্বরূপ। ইব্রাহিমীয় ধর্মতে সৃষ্টিকর্তা হচ্ছেন এক শক্তিশালী, স্বতন্ত্র ও দয়াবান সত্তা, যিনি এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। খ্রিস্টানদের তৃত্ববাদ অনুযায়ী ঈশ্বর সৃষ্টিকর্তা, এই জগতের পিতা। মুসলমানদের কাছে আল্লাহ সৃষ্টিকর্তা হলেন এক ও অদ্বিতীয় সত্তা, যিনি লাশারিক, যার সাথে কারো তুলনা করা যায় না। এক্ষেত্রে ইহুদিদের বিশ্বাস ও মুসলমানদের অনুরূপ। বাহাই বিশ্ববাসীদের মতে সৃষ্টিকর্তা হচ্ছেন অদ্বিতীয় ও মহাপরাক্রমশালী, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আর জরথুস্ত্রবাদ অনুযায়ী অহুরা মাজদা সৃষ্টিকর্তা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। হিন্দুদের নিকট সৃষ্টিকর্তা হচ্ছেন অদ্বিতীয় পরমাত্মা বা রূপ, যিনি সকল জিনিস সৃষ্টি করে তার সৃষ্টির মাঝে বিদ্যমান রয়েছেন এবং জগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন। কিছু ধর্ম এক সৃষ্টিকারী সত্তার উপরে বিশ্বাস করে না, যেমন ইনকা ধর্ম, গ্রিক ধর্ম, চীনা ও আফ্রিকার লৌকিক ধর্মবিশ্বাস ইত্যাদি। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম কনফুসীয়বাদ, তাওবাদ, শিন্তো সৃষ্টিকর্তা নামক কোনো সত্তার অস্তিত্বের উপর বিশ্বাস করে না। তাদের মতে সৃষ্টিকর্তা বলে কোনো সত্তার এতে কোনো হাত নেই। জগতের সবকিছু চিরকাল ছিল, আছে আর থাকবে। প্রাচীন মিশরীয় ইতিহাসে নতুন রাজতন্ত্রের যুগে 1330 খ্রিস্টপূর্বাব্দের দিকে ফারাও আখেনাতেন এবং রানী নেফেরতিতি দ্বারা আতানুবাদ সূচিত হয়েছিল। তারা মরুভূমিতে নিজেদের এবং তাদের একমাত্র সৃষ্টিকর্তার উপাসকদের জন্য একটি সম্পূর্ণ নতুন রাজধানী শহর আখেতাতেন তৈরি করেছিল। আখেনাতেনের পিতা তাদের বহু ঈশ্বরবাদী ধর্মের অন্যান্য দেবতাদের সাথে আতনের পূজা করতেন। তার পিতার সময়ের অনেক আগে থেকেই মিশরে অনেক দেবদেবীর মধ্যে একজন দেবতা হিসেবে আতেনকে সম্মান প্রদর্শন করা হতো। ফারাওয়ের মৃত্যুর পর আতানুবাদ ম্লান হয়ে যায়। ভিন্ন মতামত থাকা সত্ত্বেও কিছু পণ্ডিত আতানুবাদকে মানব ইতিহাসে একেশ্বরবাদী ধর্মের অন্যতম প্রারম্ভিক মতবাদ বলে মনে করেন। ইহুদি ধর্মে সৃষ্টিকর্তাকে ইয়াহওয়েহ বা এলোহিম বলা হয়ে থাকে, যা হিব্রু ভাষার শব্দ। ইহুদিদের মাঝে সৃষ্টিকর্তাকে যারা এলোহিম নামে ডাকে তাদের এলোহিও, এলোয়েস্ট, এবং যারা জিহোভা নামে ডাকে তাদের জিহোভীয়, জোইস বলে ডাকা হয়ে থাকে। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না। আদি পুস্তকের সৃষ্টির আখ্যান ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মের সৃষ্টি পুরাণ। আখ্যানটি দুটি গল্প নিয়ে তৈরি, মোটামুটি আদি পুস্তকের প্রথম দুটি অধ্যায়ের সমতুল্য। প্রথমটি, এলোহিম ঈশ্বর 6 দিনে স্বর্গ ও পৃথিবী, প্রাণী এবং মানবজাতির সৃষ্টি করেন, তারপর সপ্তম দিনে বিশ্রাম নেন, আশীর্বাদ করেন ও পবিত্র করেন, অর্থাৎ বাইবেলের সাবাত। দ্বিতীয় গল্পে ঈশ্বর, যাকে এখানে ব্যক্তিগত নাম ইয়াহওয়েহ দ্বারা উল্লেখ করা হয়েছে, তিনি প্রথম মানুষ আদমকে ধূলিকণা থেকে সৃষ্টি করেন এবং তাকে আদনের বাগানে রাখেন, যেখানে তাকে প্রাণীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়। অতঃপর আদমের দেহ থেকে তার সঙ্গী হিসাবে প্রথম নারী ঈবকে সৃষ্টি করা হয়। আখ্যানটি মেসোপটেমীয় পুরাণের বিষয়সমূহের একটি সমান্তরাল ব্যাখ্যা প্রদান করে এবং ইসরায়েলীয় জনগণের একেশ্বরের প্রতি বিশ্বাসের প্রতি জোর দেয়। তোরার প্রথম প্রধান ব্যাপক খসড়া 5টি পুস্তকের সিরিজ, যা আদি পুস্তক দিয়ে শুরু ও দ্বিতীয় বিবরণ দিয়ে শেষ, 7ম বা 6ষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে জাহবি উৎসমতে রচিত হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য লেখকদের দ্বারা বর্ধিত হয়েছিল। পণ্ডিতি উৎসমতে অনেকটা আদি পুস্তকে মতো একটি কাজ, যা আজ পরিচিত। আখ্যানের দুটি উৎস চিহ্নিত করা যেতে পারে, পণ্ডিতি ও জাহবি। সম্মিলিত আখ্যানটি সৃষ্টির মেসোপটেমীয় ধর্মতত্ত্বের একটি সমালোচনা। আদি পুস্তক একেশ্বরবাদকে নিশ্চিত করে এবং বহু ঈশ্বরবাদকে অস্বীকার করে। রবার্ট অল্টার সম্মিলিত আখ্যানটিকে বর্ণনা করেছেন। এর প্রত্নতাত্ত্বিক রূপে অনর একেশ্বরবাদী সমাপ্তির সঙ্গে পুরাণের অভিযোজন।
খ্রিস্ট ধর্মমত অনুযায়ী ঈশ্বরের তিনটি রূপ বা সত্তা বিদ্যমান, যাকে ত্রিত্ববাদ বলা হয়। তিনটি রূপ হল পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। বাইবেলীয় বিশ্লেষণ অনুযায়ী পিতা হলেন স্বয়ং ঈশ্বর, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, পুত্র হলেন যিশু এবং পবিত্র আত্মা হলেন গ্যাব্রিয়েল জিব্রাইল। বিষয়টি বোঝাতে খ্রিস্টান পণ্ডিতেরা এক্ষেত্রে গাছের উপমা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করে। এই ধারণার মূল বক্তব্য হল, একটা গাছে যেমন ফলমূল, লতাপাতা বিদ্যমান, তেমনি ঈশ্বরেরও তিনটি রূপ বিদ্যমান। একই গাছ অথচ এরই মধ্যে কত কিছু রয়েছে। তেমনি একই ঈশ্বর, কিন্তু তার তিনটি রূপ রয়েছে। যিশু ঈশ্বরের পুত্র হলেও তাকে ঈশ্বরের মর্যাদা দেয়া হয়ে থাকে। খ্রিস্টানদের মতে যিশু খ্রিস্ট বিশ্বে খ্রিস্ট ধর্মের শান্তির বাণী পৌঁছে দিতে ঈশ্বর পুত্র রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। দুনিয়া ধ্বংসের আগে মসীহ রূপে তিনি পুনরায় আগমন করবেন। খ্রিস্ট ধর্মে ঈশ্বরের ধারণা অনেকটা সর্বেশ্বরবাদী। ইসলাম ধর্মানুসারে সৃষ্টিকর্তা ঈশ্বর আরবিতে আল্লাহ নামে পরিচিত, যিনি হলেন সর্বশক্তিমান ও সর্বজ্ঞ স্রষ্টা, সবকিছুর ধারক, সবকিছুর আদেশদাতা এবং বিশ্বব্রহ্মাণ্ডের বিচারক। ইসলামে সৃষ্টিকে ঐশ্বরিক ইচ্ছা ও করুণার একটি কাজ হিসেবে দেখা হয়, যার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। মানব সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা করা, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা জান্নাতে পুরস্কৃত হয়। ইসলামী শিক্ষা অনুসারে ঈশ্বর স্বর্গ ও সব সৃষ্টির উপরে বিরাজমান। কুরআনে উল্লেখ করা হয়েছে, তিনিই তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বর্গের দিকে ইস্তোয়া, উপরে ওঠা করলেন এবং সেগুলাকে সাত আকাশে পরিণত করলেন। তিনিই সবকিছুর সর্বজ্ঞ এবং কেউই ঈশ্বরকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। ইসলামে ঈশ্বর শুধু মহিমান্বিত ও সার্বভৌমই নয়, ব্যক্তিগত ঈশ্বরও বটে। ইসলাম শেখায় যে কুরআনে উল্লেখিত ঈশ্বরই একমাত্র ঈশ্বর এবং একক ঈশ্বরের উপাসনা অন্যান্য আব্রাহামিক ধর্ম যেমন খ্রিস্টান এবং ইহুদি ধর্মের সদস্যরা করে থাকে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি। যদিও বাহাই ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে, তবুও স্বধর্মীয় বিশ্বাসমতে ঈশ্বর হলেন অবিনশ্বর, সৃষ্টিহীন সত্তা, যিনি সমস্ত অস্তিত্বের উৎস। বাহাই ধর্মে তাকে বর্ণনা করা হয়েছে একজন ব্যক্তিগত ঈশ্বর, অচিন্তনীয়, ধরাছোঁয়ার বাইরে, সমস্ত উদ্ঘাটনের উৎস, চিরন্তন, সর্বজ্ঞ, সর্বব্যাপী ও সর্বশক্তিমান হিসাবে। প্রত্যক্ষভাবে অতীন্দ্রিয় ও ধরাছোঁয়ার বাইরে হলেও তার প্রতিচ্ছবি তার সৃষ্টির মধ্যে প্রতিফলিত হয়। বাহাইরা বিশ্বাস করে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তাকে জানার ও ভালোবাসার সামর্থ্য থাকা। মেন্ডীয়বাদে হাই রাব্বিক, প্রাচীন মেন্ডীয় আরবিয়া, শ্রেষ্ঠ জীবন বা চিরঞ্জীব ঈশ্বর হলেন সর্বোত্তম ঈশ্বর, যার থেকে সমস্ত কিছুর উৎপন্ন হয়েছে। তিনি প্রথম জীবন নামেও পরিচিত, কারণ জড় জগতের সৃষ্টির সময় ইউসামিন হাই রাব্বি থেকে দ্বিতীয় জীবন হিসাবে উদ্ভূত হয়েছিলেন। কায়েস আল সাদির মতে মেন্ডীয় মতবাদের নীতিগুলো হল একমাত্র মহান ঈশ্বর হাই রাব্বির প্রতি বিশ্বাস, সকল কিছু যার পরম সম্পত্তি, তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তার শক্তির মাধ্যমে আত্মা গঠন করেছেন এবং এটিকে ফেরেশতাদের মাধ্যমে মানবদেহে স্থাপন করেছেন। তাই তিনি আদম ও হাওয়াকে বাইবেলীয় নথিতে ঈদ সৃষ্টি করেছেন, যারা হলেন প্রথম পুরুষ ও নারী। মেন্ডীয়রা ঈশ্বরকে চিরন্তন, সকলের সৃষ্টিকর্তা, এক ও অদ্বিতীয় বলে স্বীকার করে। হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা অনেকটাই জটিল ও বৈচিত্র্যপূর্ণ। চিরস্বয়বাদ, অদ্বিতীয়বাদ, সর্বেশ্বরবাদ, আস্তিক্যবাদ সকল বিশ্বাসের সমারোহ হিন্দু দর্শনে দেখা যায়। এই কারণে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা অত্যন্ত সত্য হিসাবে গৃহীত। এ ধারণাকে বেদান্তবাদ বলে, অর্থাৎ এক দেবতার স্বীকারের পাশাপাশি অদ্বিতীয় বিশ্বাসী ধর্ম ব্যবস্থা। হিন্দু বিশ্বাস অনুযায়ী জীবাত্মা ও পরমাত্মা শাশ্বত। অদ্বৈতবাদ অনুসারে জীবাত্মা সর্বশেষ ব্রহ্মে বিলীন হয়। অদ্বৈত দর্শন মতে জীবনের অন্যতম উদ্দেশ্য হল জীবাত্মা ও পরমাত্মার অভিন্নতাকে অনুভব করা।
যিনি এতে সক্ষম হন তিনি মোক্ষ বা মহামুক্তি লাভ করেন। হিন্দু পুরাণ মতে ব্রহ্মা হলেন গৌণ সৃষ্টিকর্তা কিন্তু সর্বোচ্চ সত্তা নন। বিষ্ণু হলেন আদি সৃষ্টিকর্তা। বৈষ্ণব বিশ্বাসন্তে বিষ্ণু সৃষ্টির মূল কারণ হিরণ্যগর্ভ তৈরি করেন এবং সেখানে জগতের সকল কাঁচামাল সরবরাহ করেন। তিনি চেতনাকে জড় জগতের মধ্যে স্থাপন করেন। ব্রহ্মা বিষ্ণু কর্তৃক প্রদত্ত সামগ্রী দিয়ে জগৎ নির্মাণ করেন এবং তিনি এর সৃষ্টির পালন করেন। আবার অচিন্ত্যবাদ ও ভক্তিবাদের দর্শনে ব্রহ্মের উপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। এই মতবাদ অনুসারে সম্প্রদায় বিশেষে এই এক সত্তাকেই ব্রহ্মা, বিষ্ণু, শিব পরমাত্মা রূপে পূজা করা হয়। উল্লেখ্য, জীবাত্মা এখানে স্রষ্টার উপর নির্ভরশীল আর সৃষ্টিকর্তার প্রেম বা অনুগ্রহের উপর নির্ভরশীল মুখ্য বা মহামুক্তি। মূলত হিন্দু ধর্ম মতে সবকিছুর সৃষ্টি এক চিরন্তন শক্তি রুক্ষ বা পরমেশ্বর হতে। তিনি যখন সৃষ্টিকার্য পরিচালনা করেন তখন তার গুণবাচক নাম ব্রহ্মা, আর এই সবকিছু যখন ধ্বংস করবেন তখন তিনিই হবেন শিব। শিখ ধর্মের বিশ্বাসের সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে একটি হল ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসাবে উপাসনা করা, যাকে ওয়াহেগুরু বলে অভিহিত করা হয়, যিনি নিরাকার, নিরন্তর এবং ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ নিরঙ্কার, অকাল এবং অলোক নিরঞ্জন। ধর্মটি কেবলমাত্র সকলের জন্য একেশ্বর বা ওঙ্কার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। গুরু নানকের মতে সৃষ্টিকর্তা মানুষের সম্পূর্ণ বোধগম্যতার বাইরে, অসংখ্য গুণ আছে, অসংখ্য রূপ নেয়, কিন্তু নিরাকার হয় এবং অসীম সংখ্যক নামে ডাকা যেতে পারে। এইভাবে আপনার সৃষ্টিকর্তা নামগুলি অনেক এবং আপনার রূপ অন্তহীন। কেউ বলতে পারবে না যে আপনার কত গৌরবময় গুণ আছে। বহু ঈশ্বরবাদ বলতে একের অধিক ঈশ্বর বা দেবতার প্রতি বিশ্বাসকে বোঝায়। বহু ঈশ্বরবাদে কোনো এক অদ্বিতীয় সত্তার প্রতি বিশ্বাস অনুপস্থিত। প্রকৃতির প্রত্যেকটা ঘটনার জন্য এ সকল ধর্মে এক একজন স্বতন্ত্র সত্তা বিদ্যমান। 16তম শতাব্দী থেকে 19তম শতাব্দীর শেষ পর্যন্ত ইউরোপীয় উপনিবেশায়নের ফলে একেশ্বরবাদী, সর্বেশ্বরবাদী খ্রিস্ট ধর্মের বিস্তার ঘটতে থাকায় এসব বিশ্বাসের অধিকাংশই বিলুপ্ত হয়ে যায়। কয়েকটি বিলুপ্ত হয়ে যাওয়া বহু ঈশ্বরবাদী ধর্ম হল প্রাচীন মিশরীয় ধর্ম, প্রাচীন গ্রিক ধর্ম, প্রাচীন রোমান ধর্ম, ইনকা ধর্ম, আজটেক ধর্ম ইত্যাদি। বর্তমানে টিকে থাকা বহু ঈশ্বরবাদী ধর্মের মধ্যে রয়েছে চীনা লৌকিক ধর্মবিশ্বাস, আফ্রিকার আদিবাসী ধর্মবিশ্বাস। অনেক বহু ঈশ্বরবাদী সৃষ্টিতত্ত্বে প্রায়শই এটা বিশ্বাস করা হয় যে জগতের সৃষ্টি প্রজননের মাধ্যমে, উদাহরণস্বরূপ একটি আদি বীজ থেকে অঙ্কুরিত হওয়ার মাধ্যমে বা যৌন জননের মাধ্যমে, যেমন অলৌকিক জন্মের মাধ্যমে, কখনো কখনো অপুঞ্জনী দ্বারা, দেবতা ও দেবীর বিবাহের মাধ্যমে, অথবা হিংস্রভাবে যেমন একটি আদিম দানবকে হত্যা করার মাধ্যমে, অথবা কৃত্রিমভাবে যেমন একটি ঐশ্বরিক স্রষ্টা বা কারিগর দ্বারা প্রভৃতিভাবে জগতের সৃষ্টি। কখনো কখনো বিশ্বাস করা হয় যে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে একজন ঈশ্বর সৃষ্টির সঙ্গে জড়িত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি।